থাক মা, থাক থাক থাক। শুনলাম শরীর খারাপ বলে নাকি আগের দিন আসতে পারোনি। এখন কেমন আছো মা? ভালো আছি বাবা। থাক বাবা, থাক থাক থাক। আয় বাবা, ভালো আছিস তো? আমি তো তাই ভাবছিলাম, নতুন বছর পড়লো, একবার দেখা করতে আসবি না? না না, আমরা আসবো না তাই কখনো হয় নাকি? আচ্ছা, কি হয়েছে বলুন তো? কিছু হয়েছে নাকি? মানে কোনো প্রবলেম? সবাইকে এরকম দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? না না, আমরা ঠিকই আছি। রূপু দিদি, তোরা আজকে কি খাবে বলতো? লা, আসলে আজকের রান্নাটা মুখ উঠবক তো, ঘরতে মাছ মাংস সবগুলা নিয়ে আনছে, যেটা খাবে সেটাই বানাইলো। তুই ভালোবেসে যা খাওয়াবি আমি তাই খাবো। হ্যাঁ রে রূপু, আজকে দিনটা থেকে যাবি তো মা? কি আর্য? বাহা সাজভাতেদি তাহলে সত্যি বলেনি আমাদের বাড়ির অশান্তির কথা, কিন্তু আজকে কিছুতেই থাকতে পারবো না। এসেছি তাই আর্যর মায়ের মুখ যা ভার হয়ে গেছে। হ্যাঁ, রূপু থাকলে থাক না। কি গো, তুমি তো অনেকদিন থাকোনি, রূপু থাকলে দুদিন থেকে যাক এখানে। না না, আমি কিন্তু রূপুকে এখানে একা থাকার কথা বলিনি বাবা, আমি তোমাকেও থাকতে বলেছি। কি বলো তো, এই যে তোমাদের মেজকামণি তো বাড়িতে নেই, অফিস যেতে হয়েছে, তারপর সাঁঝবাতি বাবুকে নিয়ে গেছে তার বাপের বাড়ি প্রণাম করতে। এবার তারা যদি ফিরে এসে দেখে তোমরা চলে গেছো, তখন তো আমাদের মাথা খেয়ে ফেলবে যে তোমাদের কেন আটকে রাখিনি। না মানে আর্য বলছিলাম, তোমার কি থাকার কোনো অসুবিধা আছে বাবা? না, অসুবিধা না, মানে আসলে বাড়িতে তো বাবা মা একদম একা হয়ে যাবেন। হ্যাঁ ঠিকই তো, তোমরা ওদের নিয়ে আনন্দ করতে চাইলে ওদের বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে না? সেখানে তো দুজন বয়স্ক মানুষ রয়েছেন, নাকি? তারা কি করবে? না 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 বাবা, এটা ভালো দেখায় না। আর তোমরা খাওয়া দাওয়া করে চলে যাও, কেমন? পরে না হয় একদিন এসে থাকবে, থাকাটা তো আর পালিয়ে যাচ্ছে না। প্রবলেমটা মিটেছে? ওই আর কি, বাদ দে বাহা এখন। তার মানে মিটে লাইটাই তো? কি বলি বলতো, আমি যদি বাড়িতেও থাকি তবুও যে উনি খুব খুশি হন তেমনটাও নয় রে। আমি আর আর্য যদি এক ঘরে থাকি, আমরা যদি দুজনে কথা বলি, ওনার তাতেও প্রবলেম। তখনই ওনার এক্সপ্রেশন পুরো চেঞ্জ হয়ে যায়। এই, তোরা অমন কানে কানে কি বলছিস রে? সবার সামনে ওরকম কানে কানে কথা বলতে আছে নাকি বাহা? আচ্ছা, আমাদের যদি শোনাতে না চাস তো অন্য কোথাও নিয়ে গিয়ে বল। না মেজো কাকিমণি, তেমন কোনো কথা নয়, আমরা এমনি। বাবা, মানে একটা বিষয়ে আমার আপনার সাথে একটু কথা বলার ছিল। কি বলো তো বাবা? বাবা, রূপু কিন্তু গানের ক্যারিয়ারটা নিয়ে কিচ্ছু করছে না। মানে ও গানের স্কুলে যাওয়াটাও বন্ধ করে দিয়েছে। আমি এটা চাইনি, আমি চেয়েছিলাম যে ও গানটা নিয়ে চর্চা করুক, গানটাকে ওর কেরিয়ার করুক। না মানে ওর মধ্যে যখন সেই পোটেনশিয়াল আছে তো সে। আরে আর্য, কখন গেলে তোমরা? এই তো একটু। তোমাকে কি আজকেও বেরোতে হবে? হ্যাঁ গো, একটু পরে বেরোতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে ততক্ষণ অবধি একটু। বুঝলে বাবা, আমরাও তো সবাই চেয়েছিলাম যে রূপু গানটা করুক, কিন্তু চাইলেই তো হবে না, সব চাওয়া তো আর পূর্ণ হয় না। রূপু যদি নিজে মন থেকে উৎসাহ না পায়, যদি গানটা নিয়ে লেগে থাকার ওর কোনো ইচ্ছেই না থাকে, তাহলে জোর করে তো কাউকে দিয়ে এসব করানো যায় না বাবা।
জানিস রূপমা, আমাদের সময় তো তেমন সুযোগ ছিল না। এই দেখ না, বিয়ে হয়েই এত বড় একটা সংসারে এসে পড়েছিলাম। তাই জন্য সব ছেড়ে তো তখন সংসারটাকেই গুরুত্ব দিয়েছি বেশি। কিন্তু তোদের তো আর তা নয়। হ্যাঁ, তোদের লোক সংখ্যা কম, সংসারে ঝামেলাও তেমন নেই। আর দেখ, সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে তোর শ্বশুর শাশুড়ির, শ্বশুরবাড়ির তো ইচ্ছে আছে, তাহলে কেন যে তুই গানটা ছেড়ে দিলি আমি এটা বুঝতেই পারলাম না। আর একদম কিছু না নিয়ে থাকবেই বা কি করে রে? সেই তো। আমাদের কথা বাদ দে, আমাদের বাড়ি শুদ্ধ এত লোকজন, আমরা সব সময় নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি যে আমাদের ভালো লাগে, কোনো আফসোস নেই, কোনো আক্ষেপও নেই। কিন্তু তোর তো তা নয়। তাহলে তোর সময়টা কাটবে কি করে বলতো? আর্য, আচ্ছা আমরা কিছুক্ষণের জন্য এখানে বেড়াতে এসেছি, এর মধ্যে এসব কথা বলার কি দরকার বলো তো? আর তুই বা গানটা ছেড়ে দিলি কেন রূপু? আর যদি ছাড়ারই ছিল, তার পিছনে এতদিনে এতখানি সময় নষ্ট করলি কেন? ভাবছিলাম আমি যে মানে ও যদি রোজ এখানে এসে গানটা প্র্যাকটিস করে যায় ঘন্টা দুয়েকের জন্যে, মানে যদি কোনো টিচার রাখতে চায় তো সেক্ষেত্রেও। এখানে এসে মানে? না মানে ও বাড়িতে হারমোনিয়াম নেই তো, তাই বোধহয় আর্য। হারমোনিয়াম নেই? তাহলে তোরটা নিয়ে যা। হারমোনিয়াম নেই মানে সেটা কিনে নেওয়াটাও খুব একটা বড় ব্যাপার নয়, আসল ব্যাপারটা অন্য। আসলে আমার মা তেমনভাবে চান না আর কি। আর্য, কি হচ্ছে? এটা আড়াল করলে নিজেরই ক্ষতির উপর। যতদিন না মাকে কনভিন্স করতে পারছি ততদিন তুমি এই বাড়িতে এসেই প্র্যাকটিস করো। আবার মাকে কনভিন্স করে নিলে পরে তুমি তখন বাড়িতেই প্র্যাকটিস করতে পারবে। আর তোমার এখানে রোজ আসার ব্যাপার, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, ওটা আমি ম্যানেজ করে নেবো। না, তোমার বাড়িতে যদি সবার অমত থাকে তাহলে আর। বাবা, জীবনে চলার পথে সব ব্যাপারে তো সবার মত পাওয়া যায় না, আর সব ব্যাপারে অন্যের মত নিয়ে চলাও যায় না। এই দুটোকে ব্যালেন্স করেই চলতে হবে। ওটা আপনি আমার উপর ছেড়ে দিন, ওটা নিয়ে চিন্তা করবেন না, ওটা আমি ম্যানেজ করে নেব। আসতে পারি? আরে আসুন 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 দিব্য বাবা, আসুন। সব কুশল তো? হ্যাঁ দাদা, সব কুশল। বাহা, কেমন আছিস মা? বাহা কেমন আনছে সেটা জানালে কি তোর সময়টা আনছে বাপ? আমি জানি মা, তুমি খুব ভালো আছো। আমি তোমার খবর নিই বা না নিই, তুমি এই বাড়িতে ভালোই থাকো। হেই, তাহলে কে বোধহয় তো খবর তো লিস লালয়। বাবা, এদিকে আয়, এদিকে আয়। এটা ধর। আচ্ছা বাহা, কি হচ্ছে এসব? বছরকার দিনে উনি এসেছেন, কোথায় একটু প্রণাম টনাম করবে তা নয়। দাদা আপনি বসুন, আমি চা করে আনি। হ্যাঁ, আমি চা খাবো, তবে এ বাড়িতে এসে আমি যার হাতের চা খেতে বেশি পছন্দ করি তার হাতের চা খাবো। কিরে মা, বাবা খবর নেয় না বলে বাবাকে এক কাপ চা খাওয়াবি না? দেখুন দীপবাবু, আমরা যতই ভালোবাসি না কেন, ও যতই এ বাড়িতে আনন্দে থাকুক না কেন, তবু আপনি তো ওর বাবা।
বাবা যদি মাঝে মধ্যে খোঁজ খবর না নেয়, মেয়ের অভিমান হওয়াটা তো স্বাভাবিক বল। সামনাসামনি দেখা করে খোঁজ খবর নিই না ঠিকই, তবে আমার কাছে বাহার খবর থাকে। আমি জানি ও ভালোই আছে। এই যে রূপমা, ভালোই হলো তোমাদের সঙ্গে অনেকদিন পরে দেখা হয়ে গেল। বাহা, কি হলো? বাবাকে প্রণাম কর। থাক না থাক, খুব ভালো থাকিস। আরে থাক থাক থাক, ভালো থেকো তোমরা, ভালো থেকো। আসুন আসুন দীপুবাবু, বসবেন। আসুন। হ্যাঁ হ্যাঁ, এই ভামা, চল তো আমার পাশে একটু বসবি, আয় আয়। বাপ আগতে মো একটু চাটো বানাইতে চাই। সে পরে বানাবি, আমি একটা সুখবর নিয়ে এসেছি, সেটা আগে দিই, তারপরে চা খাবো। বস এখানে, বস। সুখবর? হ্যাঁ, দারুণ সুখবর। আঙ্কেল কি মুন আর ধ্রুব সেনের বিয়ের খবর নিয়ে এসেছেন? কি করছি, আজ ছুটি নাকি? না না, এই তো বেরোবো একটু বাদে। তা দীপুবাবু, সুখবরটা কি? আসল ওনার জন্য তো প্রাণ ছটফট করছে। আবার কোনো অ্যাওয়ার্ড পেলেন নাকি? না দাদা, নিজের অ্যাওয়ার্ড পাওয়ার সুখবর দিতে আসার উত্তেজনা এই বয়স আর পোষায় না। ওসব কিছু নয়। ও মা, তাহলে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু